বাইরে বৃষ্টি পড়ছে, আজকে কি বানাবে মা? একটু টেস্টি কিছু খেতে ইচ্ছে করছে। চল আজকে তোকে একদম দোকানের মতো মজাদার চাউমিন বানিয়ে দিই। তো বন্ধুরা, আজ আমরা মা মেয়ে মিলে বানাতে চলেছি একদম রেস্টুরেন্ট স্টাইল চাউমিন, খুব সহজে আর ঘরোয়া উপায়ে। চলো তাহলে শুরু করা যাক। এখানে আমি একটা বাঁধাকপি কুচি কুচি করে কেটে নিয়েছি, তারপর একটা আলু লম্বা করে কেটে নিয়েছি, এছাড়া দুটো পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, আর গাজরগুলো সুন্দর করে পাতলা কুচি করে কেটে নিয়েছি। এবার এগুলোকে আপাতত সাইডে রেখে দিচ্ছি। এবার একটা কড়াই বসিয়ে তাতে জল দিয়ে দেব। জলের মধ্যে পরিমাণ মতো নুন আর 1 চিমটি হলুদ দিয়ে দিচ্ছি। জলটা ভালো করে গরম হয়ে গেলে তার মধ্যে চাউমিন দিয়ে দেব আর সেদ্ধ করে নেব। কিন্তু এখানে একটা কথা মনে রাখবেন, চাউমিন কখনো বেশি সেদ্ধ করবেন না, তাহলে খুব নরম হয়ে যাবে আর গলে যেতে পারে। যখন দেখবেন চাউমিনটা ঠিকমতো সেদ্ধ হয়ে গেছে, তখন আমরা এটাকে ছেঁকে নিয়ে নেব। এবার একটা কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নেব। তেল গরম হয়ে গেলে তার মধ্যে একটা ডিম দিয়ে দেব। ডিমের সঙ্গে দিয়ে দেব কুচি করে কাটা পেঁয়াজ আর 1 চিমটি নুন দিয়ে ডিমকে ভালো করে ভেজে নেব। ডিমটা যখন সুন্দর করে ভাজা হয়ে যাবে, তখন এটাকে তুলে আলাদা একটা পাত্রে রেখে দেব। এবার আমরা আবার কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দেব। এখানে তেলের পরিমাণটা একটু বেশি রাখবেন, কারণ এই তেলেই আমরা পুরো রান্নাটা করব। তেল গরম হয়ে গেলে প্রথমে দিয়ে দেব কেটে রাখা আলুগুলো, তারপর আলুর সঙ্গে দিয়ে দেব গাজর। এবার আলু আর গাজরটাকে একটু ভালো করে নেড়ে ভেজে নেব। ভালো করে ভাজলে কিন্তু টেস্টটা অনেক বেশি সুন্দর আসে। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর 1 চিমটি হলুদ গুঁড়ো। এগুলো দিয়ে আবার ভালো করে নেড়ে ভেজে নেব, যতক্ষণ না আলু আর গাজর একটু লাল লাল হয়ে আসে। এরপর দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা কুচি করে কাটা, আর তার সঙ্গে দিয়ে দেব পেঁয়াজ কুচি। সবকিছু ভালো করে মিশিয়ে নেড়ে নেব। পেঁয়াজটা যখন একটু লাল লাল হয়ে যাবে, তখন দিয়ে দেব কেটে রাখা বাঁধাকপি। এবার বাঁধাকপিটা দিয়ে সবকিছু ভালো করে নেড়ে ভেজে নেব, যাতে সব সবজিগুলো সুন্দরভাবে কুক হয়ে যায়। এবার আমরা সবজিগুলোকে আরেকবার সুন্দর করে ভেজে নেব। বিশেষ করে বাঁধাকপিটা একদম বেশি সেদ্ধ করবেন না, একটু কাঁচা কাঁচা আর হালকা লাল লাল থাকলে খেতে অনেক বেশি ভালো লাগে। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন, 1 চিমটি হলুদ গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো আর একটু লাল মরিচের গুঁড়ো। এবার মশলাগুলোকে সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে আরেকটু ভেজে নেব, যাতে সুন্দর একটা ফ্লেভার আসে। মশলাটা ভালো করে ভাজা হয়ে গেলে এবার দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা ডিমটা। তারপর দিয়ে দেব সেদ্ধ করে রাখা চাউমিনগুলো দেওয়ার পর হালকা হাতে নেড়ে নেব, যাতে সবকিছু সুন্দরভাবে মিশে যায়। এবার দিয়ে দেব একটু পিৎজা সস আর একটু টমেটো কেচাপ। তারপর দিয়ে দেব ম্যাগি মশলা আর চাউমিন মশলা। এবার সবকিছু ভালো করে মিশিয়ে নেব। দেখবেন একদম দোকানের মতো রং আর গন্ধ চলে আসবে। এই রেসিপিটাতে কিন্তু খুব বেশি মশলা দরকার নেই, একদম স্ট্রিট স্টাইল স্পেশাল আর সুস্বাদু চাউমিন তৈরি হচ্ছে। বাহ মা, চাউমিনটা দেখতে তো একদম দোকানের মতো হয়েছে। এর রংটা দেখো আর কি সুন্দর গন্ধ। তাড়াতাড়ি দাও না, আমি আর অপেক্ষা করতে পারছি না। তো বন্ধুরা, আপনারা দেখলেন তো আমার মা কি সুন্দর করে একদম কম উপকরণে দোকানের মতো চাউমিন তৈরি করে ফেললো। এই চাউমিনটার রংটা একবার দেখুন, একদম পারফেক্ট, আর গন্ধটাও কিন্তু অসাধারণ। খেতে তো আরো বেশি মজাদার। একবার বাড়িতে বানিয়ে দেখলেই বুঝতে পারবেন। সবচেয়ে ভালো ব্যাপার হলো এটা বানাতে খুব বেশি কিছু লাগে না। তাই দেরি না করে আপনারাও একবার বাড়িতে ট্রাই করে দেখুন, আর কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন, আর এমনই আরো সহজ আর টেস্টি রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। আপনাদের সাপোর্টই আমাদের অনুপ্রেরণা। ধন্যবাদ সবাইকে।